জামাতে হিন্দু শাখা করেছে। এটা হয় কি এক ভদ্রলোককে নমিনেশন দিল কৃষ্ণনন্দী, তারপর সে নাকি জামাতের আর একটু হলে জামাতের আমির হয়ে যেত, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। আপনারা জানেন যে আমাদের প্রতিপক্ষ ছিল জামাত সমর্থিত, অর্থাৎ জামাতেরই লোকেরা। আমার প্রতিপক্ষ যিনি, তার বাপ মা দুজনই জামাতের লোকন। এবং বলতে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে রোজার মধ্যে, অস্বাভাবিক মিথ্যা কথা বলতে পারে ভাই। মাথায় টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্যভাবে মিথ্যা কথা বলছে। মিনিমাম আটকায়, একটা মিথ্যা কথা বলতে গেলে মানুষের মুখে তো আটকায়। সেটা আপনারা ধারণা করবেন, আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে পারি মিথ্যাবাদী এবং অপপ্রচারকারী। এক রোজার মধ্যে থেকে একজন মানুষ মিথ্যা কথা বললে, অপপ্রচার করলে যে রোজা হালকা হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এটাও বোধহয় জানে না, যদিও জামাত ইসলাম করে। এবং আমি দেখেছি এই দল এবং এই গোষ্ঠী এত মিথ্যা কথা বলতে পারে রে ভাই, দেশীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, ধর্মীয়ভাবে, যে কোনোভাবেই তারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। যেমন আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র নির্বাচনে একটি সিটে জয়লাভ করার জন্য জামাতে হিন্দু শাখা করেছে। এটা হয় কি এক ভদ্রলোককে নমিনেশন দিল কৃষ্ণনন্দী, তারপর সে নাকি জামাতের আর একটু হলে জামাতের আমির হয়ে যেত, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তো কৃষ্ণনন্দীকে তারা নমিনেশন দিল। আবার তাদেরকে একজন ব্যারিস্টার মন্দিরে গিয়ে, অবশ্যই যার যার ধর্ম তার কাছে, আমরা আগেই বলি যে আমাদের ধর্মই বড় আছে, যার যার ধর্ম তার কাছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, কোনো ধর্মকে আমরা ঘৃণা করি না, কিন্তু আমার ধর্মটা ভালো, আমার মতো ধর্মকে আমি পালন করব, সবাই যার যার ধর্ম পালন করবে। তাই বলে বিষ্ণু, কৃষ্ণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা মিলাতে পারি? মিলাই ফেলছে এরা। কি ল্যাঙ্গুয়েজটা কি ছিল জানেন? ল্যাঙ্গুয়েজটা আমি এত বলতে চাই, বললে আবার এটা টেলিভিশনে কাট পিস করে আবার নামা দিদি চালাই দেবে, আমি যেন বলবো না এটা। তো এমনভাবে বলেছিল, আমার বলতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারছি না, বলছি না। আপনারা শুনেছেন এটা, আপনারা শুনেছেন কীভাবে বলেছে। তো এখন ভোট পাওয়ার জন্য এরা কি পারে না, এটা আমি বুঝতে পারি না।